আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালে এই 8টি অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করে দিব। তোমরা প্রতিটি অঙ্ক খুব যত্ন সহকারে যদি দেখো তাহলে আমি আশাবাদী সংখ্যার বৈজ্ঞানিক রূপ নিয়ে আর কোনো রকম সমস্যা কখনো হবে না। তো এই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ এটা ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। আমি প্রথমে হাতে কিভাবে করতে হয় এটা দেখিয়ে দেব। এরপরে প্রতিটি অঙ্কের জন্যই আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মানগুলো খুব সহজে নির্ণয় করা যায় সেটাও দেখিয়ে দেব। তো চলো আজকের কার্যক্রম শুরু করা যাক। আজকে প্রথম অঙ্ক হচ্ছে 3, এরপরে 8টি শূন্য দিয়ে লেখা আছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সংখ্যাটি কত দাঁড়ায়? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 30 কোটি মিটার পার সেকেন্ড। আমরা জানি 30 কোটি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর বেগ। তো এটাকে কিভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব? তো দেখো, প্রথমে আমাদের এই সংখ্যাটি যেটা আছে সেটা তুলে নিতে হবে। তো আমরা তুলে নিয়েছি। এইবার এখানে দেখো এই 3 আর বাদ বাকি সবগুলো কিন্তু 0। তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি? এই 3 ইন্টু, এবার একটা 1 দেব, আর এখানে কয়টি সংখ্যা আছে? 0, 8টি। তো আমি 8টি 0 এখানে দিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো তো, যদি এই 3 একে 3 করি তাহলে এই বাকি 8টা 0 এখানে বসে যায় কিনা? ওকে, আমরা এটা লিখতে পারি। এইবার এখানকার এই 3 লিখে দিতে হবে, এই ক্রস দিতে হবে। এইবার এখানে দেখো কত আছে, 1-এর পরে 8টা শূন্য না? তো নিয়ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের 10 বেস ধরতে হবে। তাহলে এই বেস 10 ধরে দেব। এবার এই সংখ্যার পরে দেখো কয়টা 0 আছে? 8টা না? এই পাওয়ার হিসেবে আমরা 8 দিয়ে দেব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এইটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বুঝলাম কি করে যে এভাবে দিতে হবে। খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের এই ধাপটি অনুসরণ করতে হবে, a ইন্টু 10 পাওয়ার n। ওকে, কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এমন আকারে যদি আমরা নিতে পারি তাহলে সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে যাবে, যেখানে এই a এর মান হচ্ছে 1-এর থেকে বড় বা তার সমান, কিন্তু অবশ্যই 10 থেকে ছোট। আমি আবারও বলছি, এই a এর যে মানটা হবে সেই মানটা 1 থেকে শুরু হতে পারবে, কিন্তু 10 থেকে ছোট হবে। অর্থাৎ 1 থেকে কত পর্যন্ত যেতে পারবে? 9 পর্যন্ত সংখ্যা যেতে পারবে। তো দেখো এখানে কত? 3, অর্থাৎ এটা লেখা ঠিক আছে। আর এই যে এই 10, এখানকার এই 10 আর এই যে n না, এই n এর মানটা আমাদের হবে বিলংস টু জেড, অর্থাৎ জোনাল সংখ্যা, জোনাল নাম্বার। ওকে, আচ্ছা। তো দেখো আমাদের কিন্তু এই যে a ইন্টু 10 পাওয়ার n আকারে এটা লেখা আছে, যেখানে এর মান হচ্ছে 3, 10 বলতে এই 10 আর n বলতে এই 8। ওকে, তাহলে আমরা বলতে পারি a ইন্টু 10 পাওয়ার n আকারের কোনো সংখ্যাকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। তো চলো আমরা এই টাইপের আরও কিছু অঙ্ক সমাধান করে ফেলি। আরেকটি কথা, এখানে যদি একক দেওয়া থাকে তাহলে অবশ্যই উত্তরের ক্ষেত্রে এই এককটি উল্লেখ করতে হবে। আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে এটি, যেখানে লেখা আছে 0.0, এবার এখানে 8টা শূন্য দিয়ে 37 মানে 37 লেখা আছে একক সেন্টিমিটার, যেটি হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। তো এটাকে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক সংখ্যায় লিখতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে এইখানে যেই সংখ্যাটি দেওয়া আছে এটাকে স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তো কত আছে এখানে? আমরা উপরে হবে 37, কারণ এই দশমিক বাদ দিলে থাকে 9টা শূন্য 37। তো এই সংখ্যার সামনে তো 9টা শূন্য দেওয়ার কোনো মানেই হয় না, সেটা শুধুমাত্র 37কে নির্দেশ করে, তাই না? এবার এই ভাগ দিতে হবে। এবার এই দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য একটা 1 হবে। এবার এরপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তো এখানে 8টা 0 আর একটা সংখ্যা আর একটা সংখ্যা, টোটাল 10টা সংখ্যা আছে। তাহলে আমরা 10টা শূন্য দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, আচ্ছা। এইবার এই যে উপরে 37 আমরা লিখে ফেলবো। এবার নিচে এটাকে ওই যে 10 আকারে লিখতে হবে, 10 বেসে লিখতে হবে। তো আমরা 10 বেস দিয়ে দিলাম। এবার এই 1-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? তাহলে আমরা এই 10-এর মাথার উপর সে লিখব 10। আচ্ছা, এইবার আমরা সকলেই জানি যে এইটাকে যদি আমরা এইভাবে লিখি 37 ইন্টু, তাহলে এই 10টা এই যে মাথায় আছে না, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে উপরে গিয়ে। ওকে, অর্থাৎ এভাবে ইনভার্স আকারে লেখা যায়। এখন আমাদের নিয়ম হচ্ছে এই 2টা সংখ্যা বা 3টা সংখ্যা সামনে না রেখে প্রথমে একটা সংখ্যা দিতে হয়, তারপরে দশমিক দিতে হয়, এবার বাদ বাকিগুলো লিখতে হয়। তো এটাকে যদি 3-র পরে আমরা এই পয়েন্টে 7 লিখি তাহলে এই ইন্টু 10 পাওয়ার, এখানকার এই পাওয়ার যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? এখানে হবে -9। প্রশ্ন হচ্ছে কিভাবে। দেখো, আমি কিন্তু এই যে এই ইন্টুটা ভালো করে দেখো,
37-এর পরে ছিল, কিন্তু এবার কিন্তু 3.7 হয়ে গেছে। অর্থাৎ আমি এই দশমিকটাকে এই দিকে বাম থেকে কিন্তু ডান থেকে বাম দিকে নিয়ে গেছি। সবসময় মনে রাখতে হবে, যদি এই দশমিক বিন্দুটাকে আগে তো 37-এর পরে ধরতে হবে, তাই না, মানে আগে ছিল, তাহলে এখন যদি আমরা 3.7 লিখি, অর্থাৎ ডান থেকে বামে নিই, তাহলে যত ঘর বামে নিব পাওয়ার তত যোগ হবে। তো আমি কয় ঘর বামে নিয়েছি? এক ঘর বামে নিয়েছি, অর্থাৎ আগে 37 ছিল, এবার 3.7, তারপরে এক ঘর নিয়েছি না, তাহলে এর পাওয়ার 1 যোগ করতে হবে। তো এখানে করতে হবে, আমি বোঝানোর জন্য এখানে লিখছি। তাহলে কত হবে? -10 থেকে +1 করলে -9, কারণ বড় সংখ্যা যেহেতু 10, এর আগে যেই চিহ্ন সেই চিহ্নটা বসবে। তো এটা তো আমি বোঝানোর জন্য এখানে লিখলাম, তোমাদের আসলে এই তীর চিহ্ন বা এই যে এই +1 এগুলো লেখার দরকার নাই। তোমরা একবারে এই যে 37 × 10⁻−10 এটাকে লিখে ফেলবে 3.7 × 10⁻−9। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা হচ্ছে যে পরবর্তী অঙ্কে চলে যাই। আর আরেকটি কথা আমি বলেছিলাম ক্যালকুলেটরে দেখাবো, আমি অবশ্যই দেখাবো। আগে এইগুলো অঙ্কগুলো হাতে কিভাবে করতে হবে দেখিয়ে নিব, শেষে আমি একবারে ক্যালকুলেটরে প্রত্যেকটি অঙ্কই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা গ নম্বর অঙ্কের দিকে যাই। আমাদের গ নম্বর অঙ্কে দেওয়া আছে 15,000, 15 পরে 3টা শূন্য, তার মানে 15,000। তো দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা। আমি চাইলে কিন্তু এই 15 ইন্টু, এবার এই কয়টা শূন্য আছে? 3টা। তাহলে যদি আমি এই 1-এর পরে 3টা শূন্য দিয়ে দিই, তাহলে দেখো তো এই 15 1-এর সাথে গুণ করলে হয় 15 × 15, আর এই 3টা শূন্য অটোমেটিক বসে যায় না? তার মানে 1000-এর সাথে 15 গুণ করলে তো 15,000 হয়, তাই না? আচ্ছা, এটা কেন করছি? কারণ এই যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব, কিভাবে হাতে করব প্রকাশ, সেই সহজে করার জন্য এভাবে করছি। তাহলে এই 15 ইন্টু, এবার দেখো তো এই 1000কে আমরা 10কেও লিখতে পারি কিনা। অর্থাৎ এই যে 1-এর পরে যতগুলো সংখ্যাই থাকুক না কেন, যতগুলো জিরোই থাকুক না কেন, নিয়মটা কি? ওই যে a × 10⁻n আকারে লিখতে হবে। তো এই 10 তো লিখতেই হবে, তাই না? সেই 10 লিখলাম। এবার কয়টা শূন্য হচ্ছে? 3টা। এই পাওয়ার হিসেবে n এর মান হবে সেই এখানকার শূন্যের সংখ্যার মানটা। তো কত? 3টা শূন্য আছে, 3 বসে গেল। এইবার এটাকেও আমরা আনসার করতে পারি, বাট আমি কি বলেছিলাম, এখানে এই ডাবল সংখ্যা না রেখে একটা সংখ্যার পরে দশমিক দিতে হবে। তাহলে যদি আমি 1.5 করি × 10 লিখি, এবার দেখো আমি এটা এই যে এই বাম দিকে এই দশমিকটা, তো এখানে যদি এই 15 পরে দিতাম তাহলে তো 15ই থাকতো, তাই না? বাট আমি তো এই যে দশমিকটাকে এই ডান থেকে বাম দিকে এক ঘর সরিয়েছি না, তাহলে এর সাথে কত হবে? 1 যোগ হবে। তাহলে 3 সাথে 1 যোগ করলে কত হবে? 4। অর্থাৎ আমাদের আনসার হবে 1.5 × 10⁻4। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাই। আমাদের ঘ নম্বর অঙ্ক আর খ নম্বর অঙ্ক প্রায় সেম। আশা করি খ নম্বর বুঝলে এটাও তোমরা বুঝতে পারবে। তো এখানে আছে 0.30512। আচ্ছা, যাই হোক, বাংলিশ বলে ফেললাম। তো আমাদের কাজ কি? প্রথমে হচ্ছে যদি এই দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা না থাকে, তাহলে এটাকে আমাদের কি করে নিতে হবে? স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা যদি স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করি, দশমিক উঠিয়ে দিলে এতগুলো শূন্য পরে 512 থাকবে। তো এই যে 512-র সামনে 4টা শূন্যতে কোনো দাম নাই, তার মানে ওর সাংখ্যিক মানটা কিন্তু দাঁড়ায় 512 বা 512। ভাগ দেব, এই দশমিকটা তোলার জন্য এটা 1 দিতে হবে, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য এখানে লিখতে হবে। তো দশমিকের এই ডান দিকে 1 2 3 4 5 6 6টা সংখ্যা আছে, তো আমরা এখানে 6টা শূন্য দিব। 6, ওকে। আমরা 1 2 3 4 5 6 6টি শূন্য দিয়ে ফেললাম। এবার এই যে 512 আমরা লিখে ফেলবো, আর এখানে 10 লিখবো প্রথমে। এবার 1-এর পর যে কটা শূন্য থাকবে তার পাওয়ার এখানে লিখবো তত। 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, এখানে পাওয়ার হিসেবে লিখবো আমরা 6। এইবার এইটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা। এই 512 ক্রস এইটা যদি আমরা উপরে দিই, তাহলে 10 পাওয়ার +6টা -6 হয়ে যাবে। এবার আবার কি বলেছিলাম, একটা সংখ্যার পরে দশমিক দিতে হবে। তাহলে 5.12 × 10 পাওয়ার, এবার কত হবে? -6 না। এবার দেখো আমি কিন্তু এই দশমিকটা যদি এখানে থাকতো তাহলে 512ই থাকতো, তাই না? বাট আমি কিন্তু দশমিকটা এখান থেকে 2টা ঘর সরিয়েছি, মানে 2 ঘর আমি বাম দিকে গেছি, ডান থেকে। তাহলে এখান থেকে +2 করে দাও, তাহলে -6 + 2 সমান কত হয়? -4 হয়। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে 5.12 × 10⁻⁻4। আর এখানে কিন্তু কোনো একক লেখা নাই বলে আমি একক লিখব না, বাট এখানে খেয়াল করে দেখো ক এবং খ নম্বর প্রশ্নে কিন্তু একক দেওয়া ছিল, এজন্য একক লিখতে হবে। যদিও খ নম্বর প্রশ্নে আমি একক লিখতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তাহলে এখানে কোনো একক নাই, তাহলে আমাদের এটাই হবে আনসার। তো চলো আমরা এর পরের কোশ্চেনটায় চলে যাই। আমাদের অঙ্গ নম্বর প্রশ্নে আছে 123.000512।
তো এখন দেখো এবার কিন্তু দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা যাই হোক, যেটাই থাকুক, এবার এরপরে দশমিকের পরেও কিন্তু সংখ্যা আছে, তাহলে একটু ঝামেলা পেকে গেল। কারণ ক নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, এখানে কিন্তু পুরোটাই পূর্ণ সংখ্যা ছিল, কোনো ভগ্নাংশ ছিল না। আবার খ নম্বরে দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা ছিল না, বাট পরে আবার কোনো সংখ্যা ছিল। গতে আবার ক নম্বরের মতো পূর্ণ সংখ্যা ছিল। ঘতে দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা ছিল না, পরে সংখ্যা ছিল। বাট এবার দেখো এটা দশমিকের ডান দিকেও সংখ্যা আছে, বাম দিকেও সংখ্যা আছে। তাহলে এবার কি হবে, এখানে তো পূর্ণ অংশ আছে, ভগ্নাংশও আছে। তাহলে আমরা প্রথমে এই টোটালটাকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো আমরা কিভাবে লিখব, 1 2 3, এই দশমিকটা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম হচ্ছে দশমিক বাদে সবগুলো লিখতে হবে। তো দশমিক বাদে যদি লিখি, এখানে হবে 0 0 3 5 1 2। এবার ভাগ দিতে হবে, এবার এই দশমিক থেকে শুরু করতে হবে। দশমিকের জন্য একটা 1 হবে, আর দশমিকের এই ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 এখানে এই একের ডান দিকে বসে যাবে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা শূন্য দিয়ে ফেললাম। এবার খুবই সোজা, উপরের সংখ্যাটা আমরা লিখে ফেলবো। আচ্ছা উপরের সংখ্যা কত আছে, 1 2 3 0 0 0 5 1 2। ওকে, আচ্ছা এবার নিচেটাকে প্রথমে 10 লিখতে হবে। এবার এখানে কয়টা সংখ্যা আছে, 10-এর পরে শূন্য আছে 1 2 3 4 5 6, তাহলে এই 10-এর পাওয়ার হবে 6। এইবার দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না, 1 2 3 0 0 0 5 1 2, অনেক বড় একটা সংখ্যা, ক্রস 8 10। এবার এটাকে যদি উপরে নিয়ে যাই, এই ভাগটাকে যদি এইভাবে গুণ অবস্থায় লিখি, তাহলে এই পাওয়ারটার আগে মাইনাস চলে আসবে, ঠিক কিনা। এবার দেখো এভাবে লিখতে গেলে তো অনেক বড় হয়ে যায়, তাই না। আমি বলেছিলাম কি প্রথম থেকে একটা সংখ্যার পরে দশমিক দেবো, তাহলে প্রথম সংখ্যাটা 1, এরপরে দশমিক দিয়ে দাও। তাহলে 2 3 0 0 0 5 1 2 ইন্টু 8 10। এইবার এখানে কিন্তু চেঞ্জ হবে। তাহলে দেখো আমি দশমিকটাকে সবসময় ধরে নিবে, দশমিকটাই ইন্টুর আগে আছে, এভাবে ধরে নিবা। তাহলে দশমিকটাকে আমি কয় ঘর বামে সরালাম, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর সরিয়েছি না। তাহলে এইখান থেকে -6-এর সাথে 8 যোগ করতে হবে। তো -6-এর সাথে 8 যোগ করলে কত হয়, 2 + 2। কারণ এখানে কিন্তু বড় সংখ্যা কিন্তু এবার 8, 6 থেকে 8 বড় না, 8-এর আগে প্লাস আছে, তাই এখানে প্লাস দিতে হবে। বাট যেহেতু সংখ্যার আগে কিছু না দেওয়া মানে প্লাস চিহ্ন বোঝায়, এই জন্য আমরা শুধু 2 লিখব। তো এখানে আনসার হবে শুধু 2। তার মানে এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে মতামত জানাবে। তো চলো আমরা 6 নম্বর কোশ্চেনের দিকে চলে যাই। আমাদের 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে 60.831, মানে 831। তো কি সে আগে অবশ্যই বুঝে গেছো, আগের অঙ্কগুলো যেহেতু করেছো। প্রথমে আমরা টোটাল সংখ্যাটা দশমিক বাদে তুলে নেব। আচ্ছা এইবার ভাগ দেবো, এবার দশমিকের জন্য একটা 1 লিখবো। আর দশমিকের এই ডান সাইডে যে কটা সংখ্যা থাকবে সেই কটা 0। এখানে দশমিকের ডান সাইডে 3টা সংখ্যা আছে, আমরা 3টা 0 দিয়ে ফেলবো। এবার এখানে উপরে যা আছে আমরা হুবহু লিখে ফেলবো, আর নিচেরটাকে 10 বেজ আকারে লিখতে হবে। তাহলে এই 10 লিখে ফেললাম, এটা রুলস। এবার একের পরে কয়টা সংখ্যা আছে, কয়টা শূন্য আছে, অ্যাকচুয়ালি 3টা, তাহলে এখানে পাওয়ার 3 হবে। এবার এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, 831 ইন্টু, যখন এই নিচের সংখ্যাটাকে উপরে ইন্টু আকারে লিখবো তখন পাওয়ারটার আগে মাইনাস চলে আসবে, কারণ প্লাস থাকলে এখানে প্লাস থাকলে উপরে গেলে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে উপরে গেলে প্লাস হবে, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এবার বুঝতেই পেরেছো যে এখানে 6-এর পরে দশমিক দিতে হবে, তাহলে 0831 ইন্টু 10। এবার ডেফিনেটলি -3 হবে না, কারণ দেখো আমি দশমিকটাকে কি বলেছিলাম, সবসময় কল্পনা করবে এই ক্রসের আগে আছে। তাহলে আমি কয় ঘর বামে সরালাম, 1 2 3 4, 4 ঘর বামে সরিয়ে দিলাম না। তার মানে 6-এর পরে দশমিক দিলে তো এই 4টা সংখ্যাটাও মানে আগে আগে চলে যায়, তাই না, মানে 4টা সংখ্যার আগে দশমিক চলে যায়। তাহলে এখান থেকে এই -3 আছে না, -3-এর সাথে +4 হবে। তাহলে -3-এর সাথে যদি +4 করি, বড় সংখ্যা তো 4, তার মানে শুধু 1 হবে, তার মানে 10 পাওয়ার 1 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে এটি। আমাদের 6 নম্বর প্রশ্ন আর এখানকার ঘ নম্বর প্রশ্ন সেম। ওকে, একই ক্যাটাগরির, তো একই নিয়মে করতে হবে। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নেব। তাহলে এই প্রথম জিরোগুলো বাদ, তাহলে থাকবে 2 4 5। কীভাবে হলো আশা করি জানো, কারণ এটা 3 4ও তোমরা করেছো, কীভাবে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিতে হয়। আচ্ছা এবার এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেই কটা সংখ্যা থাকবে শূন্য সহ যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0। তাহলে এখানে 3টা শূন্য আর 3টা সংখ্যা, টোটাল 6টা সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা শূন্য বসে গেল। এবার উপরে 245 বসে যাবে, আর নিচে 10 বেজ আকারে লিখতে হবে, 10 বেজ। এবার একের পরে কয়টা শূন্য আছে, 1 2 3 4 5 6, তাহলে পাওয়ার 6। আচ্ছা খুবই সোজা। তাহলে 245 এটাকে ইন্টু আকারে লিখলে এখানে +6 আছে, উপরে গেলে -6। আবারও বুঝতে পেরেছো কী করা লাগবে, এই 1টার পরে দশমিক দেবো, তাহলে 4 5 ইন্টু 10 পাওয়ার। এবার দেখো এই দশমিকটাকে তো এখানে কল্পনা করতে বলেছিলাম, তাহলে দশমিকটাকে এখান থেকে নিয়ে গেছি 2টা ঘর আগে, ঠিক আছে, বাম দিকে নিয়ে গেছি। তাহলে এই -6-এর সাথে +2, যেহেতু 2 ঘর নিয়ে গেছি,
2 ঘর যোগ হবে, তাহলে কত হবে -4। ওকে, এইটুকু বোঝানোর জন্য করলাম, তোমরা খাতায় লিখবে না, তোমরা খাতায় এটা বাদ দিয়ে সরাসরি লিখে ফেলবে -4। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে এইটি। আজকে টিউটোরিয়ালের লাস্ট অঙ্ক হচ্ছে এটি, বর্গীয় জ নাম্বার। তো বুঝতেই পারছো কীভাবে করতে হবে। প্রথমে আমরা এটাকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করে নেব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে। তো এই সামনের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দশমিক বাদে সবগুলো সংখ্যা লিখতে হয়। তো দশমিক বাদ দিলে এখানে যতগুলো জিরো আসছে 14-র আগে ততগুলো জিরো দিতে হবে। তো তার মানে তার সাংখ্যিক মান কত হয় 14, ততগুলো জিরো 14-র আগে দেওয়ার কোনো দরকার নাই। ভাগ দাও, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে শূন্য সহ ততগুলো জিরো দিতে হবে। তাহলে শূন্য সহ কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে এখানে 8টা শূন্য দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার বুঝতেই পারছো কী হবে, উপরে সংখ্যাটা বসে যাবে আর এখানে 10 বেস করতে হবে। এবার একের পরে কয়টা শূন্য আছে 1 2 3 4 5 6 7 8, সেটা এই 8টা পাওয়ার হিসেবে বসে যাবে। এবার আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি 14 × 8 10 +8, পাওয়ারটা উপরে গেলে -8 হয়ে যাবে। বুঝতেই পারছো এটাকে আমরা একটা সংখ্যার পরে দশমিক দেব × 10। এবার এই দশমিকটাকে তো বলেছিলাম এখানে কল্পনা করতে, মানে ক্রসের আগে। তাহলে এই ক্রসের আগের থেকে আমরা কয় ঘর সামনে নিলাম, 1 ঘর বাম দিকে সামনে নিলাম না। তাহলে যে 1 ঘর যেহেতু নিয়েছি, তাহলে এই পাওয়ারটার সাথে 1 যোগ হবে। তার মানে -8-এর সাথে 1 যদি যোগ করে কত হয় -7 হয়, তাই না? তাহলে এখানে পাওয়ারটা -8-এর পরিবর্তে হয়ে যাবে -7। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি এই অঙ্কগুলো কীভাবে হাতে করতে হবে সবাই বুঝতে পেরেছ। এবার আমি বলেছিলাম ক্যালকুলেটরে কি চাইলেই আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা অঙ্কই দেখিয়ে দেবো। তো এখান থেকে শুরু করি, ঠিক আছে? ক থেকে যেহেতু আমরা শুরু করে বর্গজতে শেষ করলাম, এবার আমরা বর্গজ থেকে শুরু করে ক থেকে শেষ করব। ওকে, আচ্ছা, তো দেখো প্রথমে আমাদের এই মূল সংখ্যাটিকে ক্যালকুলেটরে তুলে নিতে হবে। তো মূল সংখ্যা কত আছে 0 দশমিক কয়টা শূন্য আছে 1 2 3, আমি একটু হাতে গুনে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6, তারপর আছে 14 সংখ্যাগুলো কিন্তু সুন্দরভাবে তুলতে হবে, না হলে গ্যাঞ্জাম পেকে গেলেই সমস্যা। আচ্ছা, এবার ইকুয়াল বাটন প্রেস করতে হবে, মানে এই ক্যালকুলেটর থেকে এই ইকুয়াল বাটনটা প্রেস করলাম। দেখো আমাদের এটা এইভাবে এসছে, বাট আমি এই ক্যালকুলেটরটাকে একটু এই মোডটাকে সেট আপ করাইনি, তো এই জন্য ভগ্নাংশ আকারে আসছে। তো এটা থেকে পরিত্রাণ পেতে হলে, মানে ভগ্নাংশে নিতে হলে, দশমিক ভগ্নাংশে নিতে হলে আমাদের এই বাটনটা প্রেস করতে হবে। আমার ক্যালকুলেটরের মডেল হচ্ছে Casio 991 ES+। তোমাদের অন্য সিরিজ থাকলে অন্যরকমভাবেও আসতে পারে, বাট নিয়ম একই। এবারে SD বাটনটা প্রেস করলাম। দেখো আমাদের আনসার কত আসলো 1.4 × 10⁻⁷। দেখো আমাদের এই প্রশ্নের আনসার আমরা যখন হাতে বের করেছিলাম 1.4 × 10⁻⁷। দেখো আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারি। তো এটা যদি সৃজনশীলে আসে তখন তো, বা তোমার হচ্ছে সৃজনশীলে ক নম্বরে আসে, তখন তুমি যদি ক্যালকুলেটর প্রেস করে সরাসরি উত্তর লিখে দিয়ে লেখো বাই ক্যালকুলেটর, তাহলে তো তোমাকে তার পূর্ণ মার্ক দিবে না, দেখা গেলো 2-এর ভিতরে 1 দিল, তাই না? সেক্ষেত্রে তোমাকে এই সৃজনশীলের কতে আসলে এভাবে করতে হবে। আর MCQতে আসলে এত কষ্ট করার কোনো দরকার নাই, সরাসরি ক্যালকুলেটরের বাটন প্রেস করেই আনসার পেয়ে যাবে। তো চলো আমরা এর আগের প্রশ্নটার ক্যালকুলেটরে করে দেখি যে আমাদের মিলে কিনা। তো দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন কী ছিল, আমাদের সংখ্যা ছিল 0.000245। ওকে, এবার ইকুয়াল বাটন প্রেস করো। ইকুয়াল বাটন প্রেস করে এটা এইভাবে আসছে আমার ক্যালকুলেটরে, আমি সেট আপ করে নেবো এরপরে অবশ্য। তো মোডটা সেট আপ করে নিলে এইভাবে আর আসবে না, সরাসরি দশমিকে আসবে। তো দশমিকে নেওয়ার জন্য আমি SD বাটনটা প্রেস করছি। দেখো দশমিকে চলে আসলো 2.45 10⁻⁴। এবার দেখো দিন আনসার কত আসলো 2.45 × 10⁻⁴। তার মানে এটা কিন্তু আমরা ক্যালকুলেটর বাটন প্রেস করলেই উত্তর পেয়ে যাব। তো বারবার বলছি সৃজনশীলে কতে আসলে এভাবেই করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, ক্যালকুলেটরে করলেই মার্ক কেটে নেবে। আর MCQতে আসলে এত খাটনি করবো না, সরাসরি ক্যালকুলেটরে এটা তুলে ইকুয়াল বাটন প্রেস করলেই, যেহেতু এটা সাইন্টিফিক ক্যালকুলেটর, অটোমেটিক এটা দিয়ে দিবে আনসার। আর যদি অটোমেটিক না দেয় তাহলে এই মুড প্রেস করে, এই যে এখান থেকে মুড প্রেস করে আমাদের এখান থেকে এই যে অনেকগুলো মুড আছে না, এখান থেকে সাইন্টিফিকে নিয়ে যেতে হবে। সাইন্টিফিক কত আছে আমার এই ক্যালকুলেটরে 7 আছে, তখন 7 প্রেস করলে অটোমেটিক সাইন্টিফিকে নিয়ে চলে যাবে। বা তোমাদের অন্য ক্যালকুলেটর থাকলে Casio এই যে 100 ms থাকলে সেখান থেকে মুড প্রেস করে সাইন্টিফিকে নিয়ে অটোমেটিক সংখ্যাটা তুলে ইকুয়াল প্রেস করলে আমাদের সাইন্টিফিক উত্তরটা চলে আসবে। তো চলো আমরা এবার 6 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কী ছিল, আমাদের প্রশ্ন ছিল, আমি তুলে নিচ্ছি ক্যালকুলেটর, দেখো 60.831, এটা উচ্চারণ করতে হবে 60.831, বা ইংলিশে বললে হবে 60.831। এই দশমিকের পরে ডান দিকের সংখ্যাগুলো সিঙ্গেলভাবে উচ্চারণ করতে হয়। ওকে,
এবার দেখো এটাকে আমাদের ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল বাটনটা প্রেস করলাম, দেখো আমাদের উত্তর কত আসলে এইভাবে। আমি ওই যে মুডটা বলেছিলাম চেঞ্জ করে নেব, তো সাধারণ মুডে নিয়েছি। এইবার যারা সাধারণ মুড হিসেবে করবে তার তো সাইন্টিফিক নিতে হবে, তো চাইলে সাইন্টিফিকে গিয়ে তুললে অটোমেটিক উত্তর আসবে, অথবা যদি সাইন্টিফিকে না নাও তাহলে একবারে সাইন্টিফিক নিতে হলে এই ইএনজি বাটনটা প্রেস করতে হবে, এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মুড। দেখো যেই প্রেস করবো আমাদের আনসার কত আসবে, 60.831 × 10⁻0। এবার দেখো এইটাকে 60 যেটা এসেছে এইটাকে যদি আমরা এই এক ঘর, এটাকে এক ঘর এই বামে সরিয়ে নিই তাহলে কি এর সাথে এক যোগ হবে না, তাহলে 0-এর সাথে এক যোগ করলে কত হবে 1, তাহলে 6.831 × 10⁻1। দেখো দিন 6.0831 × 10⁻1 আনসার মিলেছে কিনা। ওকে, এবার আমি দেখাবো আগের অঙ্কটা যেটা করাবো সেটাকে আমি সাইন্টিফিকে সরাসরি কনভার্ট করে নিব। তো এবার দেখো তোমাদের যারা জেনারেল মোডে ক্যালকুলেটর থাকে তারা কিভাবে সাইন্টিফিকে নিয়ে একবারে কাজগুলো করতে হবে। তো যাদের 991 ES প্লাস এই মডেলের ক্যালকুলেটরটি, তারা প্রথমে শিফট বাটন প্রেস করবে, এবার এখানে মোড বাটন প্রেস করবে। এবার দেখবে যে 7-এ সাইন্টিফিক লেখা আছে, SCI মানে সাইন্টিফিক। তো এই সাইন্টিফিক কনভার্ট করতে হলে এখান থেকে আমরা 7 প্রেস করব। এবার আমাদের চাবে যে সাইন্টিফিক 0 বা 9 কোনটা নিব, তো আমরা 0 প্রেস করতে পারি, 9ও প্রেস করতে পারি, তো আমি এখানে 0 প্রেস করছি। এবার দেখো এই দশমিকের পরে মানে প্রথম সংখ্যার পরে এই দশমিক থাকবে, এবার তারপরে অনেকগুলো সংখ্যা দিয়ে এই 10 বেজের মাথার উপর সেই কত বেজটা বসবে সেটা অটো ক্যালকুলেটর নিয়ে নিবে, অর্থাৎ a × 10⁻n আকারে প্রকাশ করে ফেলবে। তো আমাদের তো এবার অন বাটন করে আমরা চাইলে কেটে দিতে পারি। ওকে, তো এটাই থাকবে যেহেতু সাইন্টিফিক আমরা কনভার্ট করে নিয়েছি। এবার 19 নম্বর মূল সংখ্যক অঙ্ক কত ছিল, 123.000512। এবার দেখো যেই আমরা ইকুয়াল বাটন প্রেস করবো অটোমেটিক উত্তর চলে আসবে। দেখো আমাদের উত্তর কত আসছিল 1.23000512 × 10⁻2। দেখো আমাদের এর সাথে প্রায় মিলে গেছে এটার সাথে, এখানে এক্সট্রা 0 এসছে, ওটা কোনো ব্যাপার না, বাট আমাদের অঙ্কে কিন্তু উত্তর ঠিক আছে। ওকে, তো চলো আমরা এবার এভাবেই বাকি অঙ্কগুলো করে ফেলি। তোমাদের ঘ নম্বর প্রশ্ন কী আছে, আমরা প্রশ্ন তুলে নেব 0.000512। এবার ইকুয়াল বাটন প্রেস করো, তাহলে দেখো উত্তর পেয়ে যাব। উত্তর আসবে 5.12, অনেকগুলো 0, 10⁻⁴। তো আমরা এই যে আমরা জানি যে দশমিকের পরে দুইটা ঘর নিলেও হয়, একটা ঘর নিলেও হয়, বা সবগুলো চাইলে আমরা লিখতে পারি। তো আমি দশমিক পরে দুইটা ঘর নিয়েছিলাম, এই যে হাতে অনুযায়ী করে আমাদের দশমিক পরে দুইটা ঘর নিয়েছিলাম। তো এটা ক্যালকুলেটরে এতগুলো এসছে, তুমি চাইলে শুধুমাত্র দশমিকের পরে মানে দশমিকের পরে ডান দিকে দুইটা সংখ্যা নিতে পারো। তাহলে দুইটা সংখ্যা যদি নাও তাহলে দেখো কত হয় 5.12 × 10⁻⁴, আনসার মিলে গেল। ওকে, তো চলো এবার আমরা গ নম্বরটাও করে ফেলি এভাবে। তো দেখো আমাদের গ নম্বর প্রশ্ন ছিল 15 তারপরে 3টা 0 অর্থাৎ 15,000। এবার আমরা ইকুয়াল বাটন প্রেস করলে উত্তর পেয়ে যাব। দেখো আমাদের উত্তর আসবে 1.5, অনেকগুলো সংখ্যা 0 আছে হিসেবে আছে। আচ্ছা আমি কি বলেছিলাম দশমিকের পরে একটা সংখ্যাও নিতে পারি আবার দুইটা নিতে পারি, তাহলে যদি একটা নিই 1.5 × 10⁻⁴। দেখো আমাদের উত্তর ছিল 1.5 × 10⁻⁴। তার মানে চাইলে ক্যালকুলেটর আমরা শুধুমাত্র বাটনগুলো প্রেস করেই উত্তরটা পেয়ে যেতে পারি। তো এবার আমি খ নম্বরটা দেখিয়ে দেবো। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল 0 দশমিক কয়টা 0 ছিল একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার 37 ছিল 37। এবার ইকুয়াল বাটন প্রেস করো, দেখো উত্তর পেয়ে যাবো 3.7, অনেকগুলো 0। তো আমি বলেছিলাম দশমিকের পরে আমরা দুইটা সংখ্যাও নিতে পারি, একটাও নিতে পারি, তো আমরা একটাই নিই 3.7 × 10⁻⁹। দেখো আমাদের আনসার ছিল 3.7 × 10⁻⁹। সবগুলো নিলেও কোনো ক্ষতি হবে না। ওকে, তাহলে আনসার আমরা পেয়ে যাবো এভাবে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে। তো চলো আমরা আজকের টিউটোরিয়ালের প্রথম যে অঙ্কটি করেছিলাম সেটা করে আজকে টিউটোরিয়ালটা শেষ করে দিব। আচ্ছা আমাদের ক নম্বর অঙ্ক কী ছিল, আমাদের 3 দেওয়া ছিল, এভাবে কয়টা 0 ছিল, 1 2 3 4 5 6 7 8, 8টা 0 ছিল। তো আমরা লিখে ফেলি 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার ইকুয়াল বাটন প্রেস করলে আমরা উত্তর পেয়ে যাব। ইকুয়াল প্রেস করো, দেখো 3 পয়েন্ট অনেকগুলো 0। তো আমি কি বলেছিলাম দশমিকের পরে আমরা চাইলে একটাও নিতে পারি, সবগুলো নিতে পারি, দুইটাও নিতে পারি। ওকে, তো আমরা যদি এই দশমিকের পরে এইভাবে একটা নিই তাহলে 3.0 × 10⁻8 হয়, তাই না? তো এই 3.0 যা শুধু 3 তো একই কথা, মানে 3.0 যা এর মানে তো 3কেই নির্দেশ করে, তাই না? আবার এই 3ও তাই। তাহলে দেখো তো উত্তর মিলল কি না, 3 × 10⁻8, 3 × 10⁻8। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো ক্যালকুলেটর কখন ইউজ করবে, ক্যালকুলেটর শুধুমাত্র MCQ এর বেলায় ইউজ করবে। আর যখন সৃজনশীলের ক নম্বরে আসবে বা শর্ট প্রশ্ন হিসেবে তখন তোমরা এভাবে হাতে করবে, এবং হাতে করার পর যে উত্তর আসবে সেটা শো করতে হবে, তাহলে পূর্ণ মার্কস পাবে। আর এটা ঠিক আছে কি না সেটা পরীক্ষা করার জন্য চাইলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট আমার পরামর্শ হবে তোমরা হাতে ভালোভাবে করবা, তার পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহারটাও শিখে নিবে, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। কোথাও কোনো সমস্যা ফিল করলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, বা আমাদের ফেসবুক পেজেও তোমরা যোগাযোগ করতে পারো। ফেসবুকে গিয়ে মাইস টিচিং বিডি ইংলিশে লিখলেই আমাদের ফেসবুক পেজ চলে আসবে।
যদি কেউ আমাকে পার্সোনালি ফেসবুকে ফলো করতে চাও তাহলে ফেসবুকে গিয়ে মাহিনুর রহমান ইংলিশে লিখলেই আমার ফেসবুক পেজ পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।